প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফুলতলা আপিল গেটের আগে একটি রেল ক্রসিংয়ের রেল লাইন পার হওয়ার সময় একটি গাড়ি, প্রিমিয় গাড়ি, যার নাম্বার ঢাকা মেট্রো ঘ 174585, খুবই ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করেছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। ভেতরে 4 জন আরোহী ছিল, তারা খুবই গুরুতর আহত হয়েছে এবং স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদেরকে গাড়ির দরজা কেটে বের করেছে এবং গুরুতর অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই ভয়াবহভাবে অ্যাক্সিডেন্টটি ঘটেছে। এটি আপিল গেটের আগে একটি সরু পিচের রাস্তা রয়েছে, যেটি রেল লাইন ক্রস করে মশিয়ালির দিকে গিয়েছে। সেইখানে এই আরোহীরা একটি মাঠে খেলা করার জন্য গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি রেল লাইনের উপর স্টার্ট বন্ধ হয়ে যায়। এই অবস্থায় খুলনাগামী, যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন, যার নাম সুন্দরবন এক্সপ্রেস, সেই সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে ওই অ্যাক্সিডেন্টের স্থান থেকে 300 থেকে 400 ফিট দূরত্বে ছিটকে পড়ে এবং স্থানীয়রা দ্রুত সেখানে এসে দেখে খুবই গুরুতর অবস্থা এবং সেখানে তাদেরকে দরজা কেটে বের করা হয়েছে এবং খুলনা মেডিকেলে তাদেরকে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শক উৎসাহী হয়ে দেখতে আসছে। আমরা গাড়িটি আরেকটু দেখানোর চেষ্টা করি। করুণ পরিণতি হয়েছে, তাতে কিন্তু মহান সৃষ্টিকর্তার অপর করুণা, তা না হলে এখানে কিন্তু বেঁচে থাকার কথা না। গাড়িটি একেবারেই পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভিতরে আমরা যতদূর জানতে পেরেছি, যারা ভেতরে যে 4 জন ছিল তারা স্থানীয় এলাকারই লোক। তারা বিকালে খেলা করতে যায় সিএমবির মাঠে। সেইখান থেকে তারা যে ফেরার পথে এই অবস্থা হয়, খুবই খারাপ অবস্থা। গাড়িটির অবস্থা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন যে ভেতরে যারা ছিল তাদের অবস্থা কতটা ভয়াবহ হয়েছে। স্থানীয়রা জানিয়েছে তাদেরকে জানালা কেটে বের করতে হয়েছে, খুবই খারাপ অবস্থা। তো আমরা শেষ পর্যন্ত যেটুকু জেনেছি, তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শেষ পর্যন্ত এটাই ছিল আপিল গেটের ভয়াবহ সেই দুর্ঘটনার সর্বশেষ। আমরা পরবর্তীতে যে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।